যে উনি একটা চুলও ছিঁড়তে পারবেন না নির্বাচন কমিশন। লোকে বলে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, আর মমতা ব্যানার্জি এবং তার পুলিশ মিলে 4 রাত্রি ধরে মেরেছে যে আমার জীবন থাকতে কারো চাকরি যেতে দেব না, বলেছিল না? কিন্তু এখন আমরা কি দেখছি, জীবনও আছে বহাল তবিয়তে, চাকরিটাও চলে গেছে। চাকরি চলে যাওয়া না যাওয়া নিয়ে তো ওনার হাতে ছিল না, কিন্তু নিজের জীবনটা তো নিজের হাতে ছিল। হ্যাঁ, কোথাও চোট আছে কিনা জানি না, মাথায় কিছু ভাইরাস, কিছু কোন আর মাথার ব্রেনে কিছু বিচ্যুতি আছে, এটা নিয়ে আমি নিশ্চিত। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে এত বড় করে দেখাচ্ছে, আমি বললে দেখাবে? আমি বললে দেখাবে না তো, যাই বলছে এবার দাদা, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। এসএসসি পরীক্ষার যে রায়, সেখানে বলা হয়েছে 7 দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের লিস্ট দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে, কিন্তু এর আগেও সুপ্রিম কোর্ট ডিএ মামলা নিয়েও একই অর্ডার দিয়েছিল, কিন্তু রাজ্য মানেনি। এখন কি রাজ্য এই অর্ডার মানবে? এইটা না, আমি আপনাদের বলছি, আপনাদের কোথাও একটু বুঝতে ভুল হচ্ছে। এটা সুপ্রিম কোর্ট অর্ডার দেয়নি। এসএসসির যে লয়ার, তার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানে মাতালটা, তো ও নিজেই দাঁড়িয়ে বলেছে আমরা 7 দিনের মধ্যে লাগিয়ে দেবো। মানে এই কারা টেন্টেড কারা নন টেন্টেড সেটা 7 দিনের মধ্যে ডিক্লেয়ার করে দেবো। টেন্টেডদের লিস্ট লাগিয়ে দেওয়া মানে বাকিরা নন টেন্টেড। মন্ত্রীর প্রার্থীদের চাকরিতে ঢোকাতে গিয়ে কালিমা লিপ্ত হয়েছে গোটা প্রক্রিয়া, এমনটাই বলছে সুপ্রিম কোর্ট। তাহলে মানে পরিষ্কার হয়ে গেল যে রাজ্যের মন্ত্রীরাই এখানে দুর্নীতি করেছে। এতদিন আপনার কাছে কি এটা অপরিষ্কার ছিল? আমি জাস্ট জানতে চেয়েছি। এতদিনও আপনার কাছেও অপরিষ্কার ছিল না, আমাদের কাছেও অপরিষ্কার ছিল না, বাংলার 10 কোটি মানুষের কাছে এটা পরিষ্কারই ছিল যে মালটা কারা নিয়েছে, কাদের জন্য আজকে মানুষের এই দুর্দশা। এটা এবার দিল্লিতে বসে সুপ্রিম কোর্টও সেইটায় সিলমোহর দিল। পরিষ্কার আমাদের সবার কাছে প্রথম থেকেই ছিল। 52 কোটি তো আর খেটে উপার্জন করেনি, 11 কিলো সোনার গয়না রাজা কৃষ্ণচন্দ্র ঘরেও সেটা হয় না, তাই না? গতকাল ছাত্র সমাবেশের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেছেন, ছাত্র দেখতে পেয়েছেন, ছাত্র সমাবেশের মঞ্চ বলছেন। প্রথমত পোস্টারটা হচ্ছে, হ্যাঁ, এখন রাহু কেতু নামে সব সিনেমা আসছে না, সেরকম সিনেমার মতন তো পোস্টার। সেখানে ছাত্র বিপ্লব কিছুই নেই। হ্যাঁ, ছাত্র কোথায়? সব এখান থেকে এরাম চুলকাটা ছেলে, হ্যাঁ, মদ্যপ অবস্থায় উদ্দাম নাচছে, এটা ছাত্র? কোথায় আবার এইটুকু 4 আনা 8 আনা সাইজে সব, হ্যাঁ, তারা নাচছে, এগুলো ছাত্র? জিজ্ঞাসা করলে বলছে বিরিয়ানি খেতে এসছি, ঘুরতে এসছি, বেড়াতে এসছি। এরা ছাত্র? এরা আন্দোলনে এসছে? আমি একটা কথা বলি, ছাত্ররা ছাত্রদের স্বার্থে লড়াই করবে, ছাত্ররা ছাত্রদের স্বার্থে লড়াই করবে, ছাত্ররা ছাত্র সংগঠনের স্বার্থে লড়াই করবে, করবে তো। গত 9 বছর কলেজ নির্বাচন হয়নি, ছাত্র নেতারা কোথায়? আমার পার্টির শুদ্ধ, আমি সবাইকে বলছি, ছাত্র 8-9 বছর নির্বাচন হয়নি, একটা ছাত্র সংগঠনও রাস্তায় ছিল না তার প্রতিবাদে। 3 মাস ধরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরও ছাত্র ভর্তি হয়নি, সবাই জয়েন্ট নিয়ে কেঁদেছে। জয়েন্ট সাধারণভাবে দেয় পরে বড়লোক বাড়ির ছেলেরা, তুলনামূলক যারা সচ্ছল পরিবারের ছেলেরা, গরিব পরিবারের ছেলে খুব একটা জয়েন্টের স্বপ্ন দেখে না। প্রায় 6 লক্ষ ছেলে মেয়ে, প্রায় 6 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হয়ে গেল। কোথায় ছিল ছাত্র নেতারা? জয়েন্টের রেজাল্ট কতদিন পরে বেরোলো, কিসের জন্য দেরি হলো? শুধু মমতা ব্যানার্জি একটা বিশেষ সম্প্রদায়কে ঢোকাবই যে মরণ আর কি সংগ্রাম, তার ফলে তো এদের এই অবস্থা হলো। ছাত্র নেতারা যারা ধর্ষণ করে কলেজের ভেতরে ছাত্র নেত্রীদের, তারা লড়াই করবে, তারা আন্দোলন করবে, আর বলছে কলেজের পরীক্ষা পিছিয়ে না দিলে তাকে ডেকে নেবে। আপনি আমাকে বুঝিয়ে বলুন, এর আগে কতবার 28শে আগস্ট 29শে আগস্ট হয়েছে? কতবার 28শে আগস্ট 30শে আগস্ট হয়েছে? কতবার হয়েছে আপনি জানেন?
জানেন না, তখন তো কোনো অসুবিধা হয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছে আগামীকাল আমার অমুক অনুষ্ঠান আছে, তাই প্রতিষ্ঠা দিবস পিছিয়ে যাবে, পিছিয়ে গেছে। আগামীকাল ভাল লাগছে না আমার, আমি গান গাইতে যাব, তাই প্রতিষ্ঠা দিবস 3 দিন বাদে হবে, তাই হয়েছে। আর কলেজের পরীক্ষা পিছিয়ে দিতে হবে তাদের মিছিলের দাবিতে, এটা কোন ছাত্রদের সংগঠন? একটাও ছাত্রকে দেখিনি, ছাত্র প্রতিনিধিদেরও দেখিনি, যারা ছাত্র নেতা। ভাই শুনুন, আমি আমার বায়োডাটা, রাজনৈতিক বায়োডাটা যখনই লিখব, যে পর্যায়েই লিখি না কেন, আমি সেটা দিয়ে শুরু করব, আমি অমুক সালে কলেজের সাধারণ সম্পাদক ছিলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অফিসিয়াল কোনো পোর্টফোলিও। এরা কেউ লিখতে পারবে না, কারণ এরা কেউ ছাত্র সংসদই দেখেনি। যারা ছাত্র সংসদই দেখেনি তারা ছাত্র নেতা কি? ইউনিয়ন রুমগুলো মধুচক্রের আসর। আমাদের সময় কলেজের ভেতরে কেউ বিড়ি খেতে পারতো না, তার মানে কি আমাদের ছেলেরা বিড়ি খেত না? আমাদের নিজেদের মধ্যে একটা মূল্যবোধ ছিল। এখন কলেজের ভেতর মদ খায়, সেটা আবার ভিডিও করে নিজেরাই। কতটা নির্লজ্জ হলে এরা করতে পারে? ছাত্র নেতা। আপনি এই ভর্তি প্রক্রিয়া আটকে যাওয়ার কথা, জয়েন্টের কথা বললেন, মমতা ব্যানার্জি বলছেন যে কেন্দ্রকে খোঁচা দিচ্ছেন যে আপনারা রাজনৈতিক মঞ্চ। খোঁচায় একদম কাতর হয়ে পড়েছে কেন্দ্র, ওনার খোঁচায় কেন্দ্র আর উঠে দাঁড়াতে পারছে না। কি বলেছেন উনি? বলেছেন যে রাজনৈতিক মঞ্চে লড়াই না করে কেন্দ্র ব্যাকডোরে লড়াই করছে, ভর্তি আটকাচ্ছে, জয়েন্ট আটকাচ্ছে। কোথায় ব্যাকডোরটা কি করেছি? ব্যাকডোরটা কি আদালতে গেছে? আপনি জানেন বিষয়টা, ওবিসি বিষয়টা আপনি জানেন? আমি জাস্ট জিজ্ঞাসা করছি। 10% আগে থেকেই রিজার্ভ ছিল, 7% এমন সম্প্রদায়ের এমন লোকেদের ঢোকানো হচ্ছে, হ্যাঁ, ইকোনমিক্যাল উইকার্স বলে, তাতে শুধু মুসলিমরা সুযোগ পাবে, হিন্দুরা বঞ্চিত হবে। এই 7%কে ঢোকাতে গিয়ে আরো 10% শুদ্ধ, যারা যে মুসলিমরা জেনারেল কোটাতেও ভর্তি হতে পারত, উনি তাদেরকেও পরিযায়ী করতে হতে বাধ্য করেছেন। 100টা মধ্যে 7টি ছেলের জন্য 93টা ছেলেকে উনি ভুগিয়েছেন। 100টা বললেও ভুল, 107টার মধ্যে 7টি ছেলের জন্য, কারণ উনি বলেছেন 7টা আমি নতুন ঢোকাচ্ছি। আচ্ছা, নতুন ঢোকালে তো জেনারেল ধাক্কা খাবে, জেনারেল ধাক্কা খেলে সেই জেনারেলের মধ্যে মুসলিম ছেলেরা নেই, এই ছেলেদের চাকরি হবে ভবিষ্যতে, এটাই হচ্ছে ওনার লক্ষ্য। তিনি বলছেন যে আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে চোট নেই, আমার ডান হাতে। 2 দিন সময় দিন, এর আগের বারেও বলেছিলেন কোথায় কোথায় চোট লেগেছে, আর বলছি আর এবারে কোথায় কোথায় চোট লেগেছে দুটো মিলিয়ে দেখাবো। হ্যাঁ, কোথাও চোট আছে কিনা জানি না, মাথায় কিছু ভাইরাস, কিছু কোন আর মাথার ব্রেনে কিছু বিচ্যুতি আছে, এটা নিয়ে আমি নিশ্চিত, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই মনে। এই কয়েকটা জায়গায় সমস্যা আছে, এটা আমি নিশ্চিত। মমতা ব্যানার্জি লড়াকু ছিলেন, হয়তো আছেনও, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। তখন অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, আর এখন অন্যায়ের পক্ষে লড়ছেন, তফাৎ এতটাই। তিনি নির্বাচন কমিশনকে বলছেন যে বিজেপির ললিপপ খাবেন না, অন্যদিকে মোদী এবং শাহের বাংলায় আসাকে পরিযায়ী বলে কটাক্ষ। ওনার ওই প্লাস্টার পা চাটবে নির্বাচন কমিশন, ললিপপ খাবে না, ওনার ওই প্লাস্টার বাঁধা পা চাটবে। সব যেমন সরকারি কর্মচারীদের পুলিশকে দিয়ে যেমন চাটাচ্ছে, সেরকম চাটবে নাকি? কত নির্বাচন কমিশন এলো গেল, কিন্তু বাংলায় এই সরকার থেকেই গেল, এমনটাও বলছেন। ওরা বলে, সিপিএমও বলেছিল যাবার আগে যে আমরা 235, ওরা 30। তারপরের ইতিহাসটা শূন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরজিকর যে গত বছর হয়েছিল, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী সিবিআই 1 বছর হয়ে যাওয়া সত্ত্বেও এখনো ব্যবস্থা নিতে পারেন। লোকে বলে প্রথম রাত্রে বেড়াল মারতে হয়, আর মমতা ব্যানার্জি এবং তার পুলিশ মিলে 4 রাত্রি ধরে মেরেছে। বেড়াল না, তদন্তের যা যা মারা যায়।
4 রাত্রির ধরে তদন্তের সর্বনাশ যা যা করার করেছে, যত রকম এভিডেন্স ছিল সমস্ত এভিডেন্স তারা লোপাট করেছে। কানুন क्या मांगता है? কানুন क्या मांगता है? কানুন সবুত মাংতা है, আর কিচ্ছু চায় না। হাজার মোমবাতি দেখলেও আইনের কিচ্ছু যাবে আসবে না, আইন শুধু প্রমাণ চায়। আর প্রমাণগুলো দায়িত্ব নিয়ে এই সরকার লোপাট করে দিয়েছে। মৃতদেহটা ছিল না, ক্রাইম সিন ছিল না, ক্রাইম স্পট ছিল না, স্পাম ছিল না, ভ্যাজাইনাল সোয়াব ছিল না, যে বাথরুমে হাত ধুয়েছে সেই বাথরুমটাও ছিল না। আপনি কি করবেন? করবেনটা কি আপনি? বললে হবে? ফলে যে তথ্য সরকার দিয়েছে, তারাও তো একটা সংস্থা। একজন ডাক্তার তো একটা ডেথ সার্টিফিকেট লিখেছে, আমি সেই ডেথ সার্টিফিকেটটা ভুল কখন বলতে পারবো? একটা ডাক্তার একটা পোস্টমর্টম সার্টিফিকেট লিখেছে, আমি ডেথ সার্টিফিকেট বলা ভুল হলো, পোস্টমর্টম সার্টিফিকেট লিখেছে, সেটা ভুল আমি কখন বলতে পারবো? যখন তার পাশে আরেকটা রিপোর্ট আমি ফেলতে পারবো। তো সেই রিপোর্ট তো আমার করার জায়গা ছিল না, ফলে আমার সেটাকেই মানতে হয়েছে, সেটাকে মানতে হয়েছে। আমি সিবিআই এর পক্ষে কখনো না, সিবিআই বহু কেস ঝুলিয়েছে। মুশকিল হচ্ছে সিবিআই ঝোলায় আর আমাদের ঝুলতে হয়, কথা শুনতে হয়। তো আমি সিবিআই এর পক্ষে নয়, কিন্তু সিবিআই এর এই ক্ষেত্রটা কিছু করার ছিল না, এটা আমি বিশ্বাস করি। একদম শেষ প্রশ্ন, যে কালকে বলা হয়েছে 26-এর ভোটে বিজেপি 50টা আসনও পাবে না এবং চতুর্থবারের জন্য শাসনে আসবে তৃণমূল সরকার। আচ্ছা, আমি বলছি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে এত বড় করে দেখাচ্ছে, আমি বললে দেখাবে? আমি বললে দেখাবে না তো। যাই বলছে এবার তৃণমূল 30টা সিট পাবে, তো কেউ কিছুও বলে দেয়। অভিষেক এর আগে কত কথা বলেছে, বলেছে শুভেন্দু অধিকারী জিতলে আমি রাজনীতি ছেড়ে দেবো। ও বলেছিল একটা বুথেও যদি অর্জুন সিং জেতে তাহলে আমি হাতের কবজি কেটে দেবো। বলেছিল দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি ফাঁসির মঞ্চে চড়ে যাব। ওনার দুটো সম্পত্তি ইডি অ্যাটাচ করে নিয়েছে। হ্যাঁ, ফাঁসির মঞ্চটা সেই কবে থেকে ধর্মতলায় তৈরি করে রাখা আছে। জল্লাদ বেচারা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে জল্লাদের গায়ে শ্যাওলা পড়ে গেল, তবু আসামির দেখা নাই। এদের পিসি ভাইপোর কথা কেউ বিশ্বাস করে যে আপনি এটা বলছেন? পিসি বলেছিল কদিন আগে, আপনারা কেউ ভুলে যাননি, যে আমার জীবন থাকতে কারো চাকরি যেতে দেব না, বলেছিল না? কিন্তু এখন আমরা কি দেখছি, জীবনও আছে বহাল তবিয়তে, চাকরিটাও চলে গেছে। চাকরি চলে যাওয়া না যাওয়া নিয়ে তো ওনার হাতে ছিল না, কিন্তু নিজের জীবনটা তো নিজের হাতে ছিল। তারপর কদিন আগে কি বললো, আরো পরে সরকারি কর্মচারীদের বললো যে আমার প্রাণ থাকতে আমি একজন সরকারি কর্মচারীকেও শাস্তি পেতে দেব না। এখন দেখছি বহাল তবিয়তে প্রাণটাও আছে, 5 জন শাস্তিও পেয়ে গেছে। এখন আবার নতুন কথা শুরু করেছে, আমার জীবন থাকতে একটা লোকের নাম কাটতে দেবো না, একটাও বৈধ লোকের নাম কাটবে না। বিহারে একটাও কমপ্লেন হয়নি, একটা, কটা বললাম, 65 লাখ অভিযোগের পর একটা কমপ্লেন হয়নি। এখানেও হবে না, বৈধ লোকের কারোর নাম কাটা যাবে না, কিন্তু প্রায় 1 কোটি লোকের নাম বাদ যাবে। আর উনি বলেছিলেন আমি চুলের মুখ্যমন্ত্রী হিন্দিতে, আমি বাংলাতে বলছি যে উনি একটা চুলও ছিঁড়তে পারবেন না নির্বাচন কমিশনে। ধন্যবাদ।